আমাদের যে দুঃখের কারণ, এই জিনিসটা বুঝতে হবে। দুঃখের কারণটা কি? যেমন এই যে যদি কারো জ্বর হয়, জ্বরের কারণটা কি? নিশ্চয় একটা কারণ আছে। হয়তো সে বেশি সময় জলে ছিল, না বেশি রোদে ছিল, মানে কিছু একটা ডিস্টার্ব ছিল, সেজন্য জ্বর এসে গেছে, নাকি না? যদি কারো পেটে খারাপ হয়, তাহলে একটা কারণ আছে, নিশ্চয় সে উল্টো পাল্টা খেয়েছে, নাকি না? ঠিক না ভুল? এই জিনিসটা আগে বুঝতে হবে। ঠিক সেরকম আমরা যে দুঃখ পাচ্ছি, কেন পাচ্ছি? একটা কারণ আছে, তাই নয় কি? তো কারণটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা কারণটা ধরতে পারি, তাহলে আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবো। সে দুঃখের কারণ হচ্ছে কি? জীব কৃষ্ণ দাস। আপনারা বলুন, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ না। মানে কি হচ্ছে? এই জীব মানে আমরা হচ্ছে কৃষ্ণের দাস। কার দাস? দাস মানে সেবক। দাস মানে কি? আমরা হচ্ছে কৃষ্ণের সেবক, কৃষ্ণ আমাদের প্রভু, আমরা তার সেবক। এই বিশ্বাস, বিশ্বাস মানে কি? আপনাকে সেবা করতে হবে। বিশ্বাস মানে কি? বিশ্বাস মানে তার সেবা আমাদেরকে কি হবে না? হবে না। যখন আমরা তার সেবা করব, তখন আর আমাদের কোনো দুঃখ থাকবে না। এটা হচ্ছে পয়েন্ট। যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়। যখন আমরা, যেমন আমাদের পদে পদে বিপদ, বিপদ আছে না নাই? বিপদ আছে। তো এই যে বিপদ থেকে আমরা কি করে মুক্ত হব? ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, আপনারা বলবেন, যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়। কি নাম? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।